মাননীয় আইনমন্ত্রী মহোদয়, আপনি একটু যদি দয়া করে ক্লারিফাই করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এখন আমি এই বিলটার উদ্দেশ্য কারণ সংবলিত একটি বিবৃতি আপনার সামনে উপস্থাপন করার অনুমতি চেয়েছি। মাননীয় স্পিকার, আমি বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতি দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছি। মাননীয় মন্ত্রী প্লিজ। নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 সংশোধন ক্রমে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এবং রিপ্রেজেন্টেশন অব পিপল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 প্রণয়ন জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ দুটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশ দুটির মধ্যে প্রণীত বিধানসমূহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োগ করা হয়েছে। উক্ত অধ্যাদেশ দুটি ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকার উপস্থাপন পূর্বক পাশ করতে হবে। তাই উক্ত অধ্যাদেশ দুটির বিধানাবলী সমন্বয়ে একটি আইন প্রণয়ন করা সমীচীন হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে জাতীয় সংসদের নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, সে কারণে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আমাদের আগের যে প্রসিডিংস ছিল বিলের বাকি অংশ, সেটা এখন আমরা একটু যাচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো।